আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমাদের আজকের ভিডিওটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন, আমরা অনেকে অনেক রকম করে কাঁঠালের বিচি সংরক্ষণ করি বা তার পদ্ধতি শেয়ার করি। আজকে আমি সেসব পদ্ধতির মাঝে একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে চলে যাওয়ার আগেই চলুন আমরা কাঁঠালের বিচি কীভাবে সংরক্ষণ করব দীর্ঘদিন তার পদ্ধতি একটা আপনাদের সাথে শেয়ার করি। এই পর্যায়ে আমি কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচি আমি পরিষ্কার না করে এই অবস্থায় নিয়েছি। যা ছিল তাই দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা কাঁঠালের বিচি সংরক্ষণ করবেন। অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করে, আর এই পদ্ধতি অবলম্বন করে যদি কাঁঠালের বিচি সংরক্ষণ করেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন পদের রান্না ভর্তা করে আপনারা খেতে পারবেন। চলুন তাহলে দেখে নিয়ে যাক। এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলি আমি একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে আমি কিছু ছালি দিয়ে এগুলি সব কোটিং করে নিচ্ছি। কোটিং করে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এই অবস্থায় কিন্তু দীর্ঘদিন আপনারা কোনো এয়ারটাইট বক্সে বা পলিথিনে জ্যাম করে রাখবেন না, সেক্ষেত্রে আপনাদের কাঁঠালের বিচি নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এইভাবে খুব ভালোভাবে ছালি দিয়ে কোটিং করে নেবেন। খুব ভালোভাবে কোটিং করে রেখে দিয়ে 4-5 দিন পর একবার হলেও রোদে দিবেন বা শুকাবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের কাঁঠালের বিচি অনেক দিন ভালো থাকবে। আর এর মাঝে একটু চেক করতে হবে মাঝে মাঝে। আর আমি ছালি খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি কথা বলতে বলতে এরই মাঝে। আর নিয়ে নিলাম একটি প্লাস্টিকের বক্স। আর এই প্লাস্টিকের বক্স ছাড়া আপনারা যে কোনো মাটির হাঁড়িতে বা যে কোনো বক্সে রাখতে পারবেন। এই পর্যায়ে আমি প্রথমে কিছুটা আবারও ছালি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কোটিং করা সেই কাঁঠালের বিচি। এর মাঝে আমি কিছুটা কাঁঠালের বিচি দিয়ে দিলাম। আবারও এর মাঝে আরও কিছুটা দিয়ে দিচ্ছি ছালি। এখন ছালিটা দিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি কিছুটা এর উপর কাঁঠাল। ঠিক এইভাবে একবার ছালি একবার কাঁঠালের বিচি এইভাবে দিয়ে সংরক্ষণ করতে পারবেন আপনারা দীর্ঘদিন পর্যন্ত। আর যেহেতু এগুলি ফ্রোজেন করা না, তাই দীর্ঘদিন মানে সারা বছর না, এরই মাঝে আমাদের মাঝে মাঝে চেক করে নিতে হবে। আর অবশ্যই কোনো খোলা জায়গায়, যেসব খাটের নিচে বা সোফার নিচে এই ধরনের যেসব জায়গায় বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে হবে। কোনোভাবে এয়ারটাইট বক্সে জ্যাম বা পলিথিনে জ্যাম করে রাখা যাবে না। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সমস্ত কাঁঠাল কোটিং করে নিলাম ছাড়ে দিয়ে। এখন আপাতত আপনারা একটা হলেও বা একদিনের জন্য হলেও রোদ লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে কাঁঠালের মাঝে অতিরিক্ত যে পানি থাকবে বিচির মাঝে সেগুলি স্যুপ হয়ে যাবে। আর এইভাবে করে আপনারা দীর্ঘদিন পর্যন্ত কাঁঠালের বিচি সংরক্ষণ করে বিভিন্নভাবে রান্না করতে পারেন। ছুরি শুটকি দিয়ে, লইট্টা শুটকি দিয়ে, এমনকি ভর্তা দিয়ে বা বিভিন্ন শাকসবজিতেও ব্যবহার করতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার ওয়েলকাম জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।